স্তর বিন্যাস করে চিত্র সহ বিবৃত করো। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ছবিটা অবশ্যই ভালো করে দেখে নেবে এবং তার সঙ্গে সঙ্গে উত্তরটাও দেখে নেবে। ধরে নিতে পারো প্রশ্নটা হয়তো এসেই গেছে। এই রকমই গুরুত্বপূর্ণ বাকি প্রশ্নগুলোর কথাও তোমাদের এখনই বলে দিচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী 18ই ফেব্রুয়ারি তোমরা ভূগোল বিষয়ের উপরে যে মাধ্যমিকের পরীক্ষা দিতে চলেছো, সেই পরীক্ষার জন্যই আজ তোমাদের জন্য হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্নের কথা বলবো, যেগুলো তোমাদের প্রাকৃতিক ভূগোলে 5 নম্বরে আসতে চলেছে। বিভাগ অঙ্গায়ে এই 5 দাগের প্রশ্নগুলো থাকে। সেখানে দুটো উপবিভাগ থাকে, একটা 5.1 আর একটা 5.2। 5.1 এ আবার 4টে প্রশ্ন থাকে, সেখানে করতে হয় দুটো। আর 5.2 তেও 4টে প্রশ্ন থাকে, করতে হয় দুটো। এই যে 4টে করে প্রশ্ন, সেই 4টে করে প্রশ্ন কোথা থেকে থাকে? প্রাকৃতিক ভূগোল থেকে 4টে থাকে, তার মধ্যে দুটো করতে হবে। আবার আঞ্চলিক ভূগোল থেকেও 4টে থাকে, তার মধ্যে দুটো করতে হবে। এখন আমি তোমাদেরকে জানিয়ে দেব প্রাকৃতিক ভূগোলের সেই গুরুত্বপূর্ণ 4টে প্রশ্ন। মাত্র 4টে প্রশ্নের কথা বলবো, 4টে প্রশ্নই কমন, তাহলে তার মধ্যে যে কোনো দুটো তোমাকে লিখতে হবে। সুতরাং 4টের যদি 4টেই কমন প্রশ্ন থাকে, তুমি কিন্তু আনন্দ সহকারে উৎফুল্লতার সঙ্গে খুব সহজেই উত্তরগুলো লিখে আসতে পারবে। এরপর যে প্রশ্নটার কথা বলবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রত্যেকেই জানো এই প্রশ্নটা টেস্টের জন্য অতি গুরুত্বপূর্ণ ছিল, তোমাদের বোর্ড এক্সামে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় তো অতি গুরুত্বপূর্ণ। প্রশ্নটা জেনে নাও কি? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ধরে নিতে পারো প্রশ্নটা এসে গেছে। এই প্রশ্নটার সঙ্গে অথবা হিসেবে আরো একটা প্রশ্নের কথা বলছি। এই দুটো প্রশ্নের মধ্যে একটা অবশ্যই আসছে। সেই অথবা প্রশ্নটা কি? হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে অবশ্যই একটা আসছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি স্টার দিয়ে রেখেছি। এর মধ্যে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই তুমি এটাকে যত খুশি স্টার দিয়ে যেতে পারো। এবং অবশ্যই এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাকে দেখে যেতেই হবে। আর 5 নম্বরের প্রশ্ন মানে অবশ্যই সেখানে ছবি তোমাকে আঁকতেই হবে। ভূগোল বিষয় মানেই ছবির ওপরে তোমাকে অতিরিক্ত গুরুত্ব দিতে হবে, উদাহরণের ওপর গুরুত্ব দিতে হবে। তাই তুমি যেই ভূমিরূপগুলো সম্পর্কে লেখো না কেন, সেটার যেন যথাযথ ছবি তুমি দিতে পারো, উদাহরণ দিতে পারো, সেই হিসাবেই ভূমিরূপগুলো বেছে নেবে। ভিডিও শুরুতেই আমি তোমাদের জানিয়েছি যে বিভাগ অঙ্গাতে তোমাদের 5 দাগে যে প্রশ্নগুলো থাকবে 5.1 উপবিভাগে, সেখানে 4টে প্রশ্ন থাকবে। মাত্র 4টে প্রশ্নের কথাই আমি বলবো, আর এই 4টে প্রশ্নই কিন্তু তুমি কমন পেয়ে যাবে, এটা আমার ধারণা। তাহলে দুটো প্রশ্নের কথা তোমাদের বলে দিয়েছি, বাকি দুটো প্রশ্ন এখন দেখে নাও। পরবর্তী গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা তোমাকে এখন জানতেই হবে সেটা হচ্ছে চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই তোমাদের তৈরি নিশ্চয়ই হয়ে গেছে। এখন তোমরা ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং সম্পূর্ণ উত্তরটা যথাযথভাবে লেখার চেষ্টা করবে। ছবির ওপর অবশ্যই গুরুত্ব দেবে সম্পূর্ণ নম্বর পাওয়ার জন্য। এখানে তোমাদেরকে বলে রাখি, এই যে প্রশ্নগুলোর কথা বলছি, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে আগে থেকেই আপলোড রয়েছে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে। যদি এখনো না দেখে থাকো বা যদি না বুঝে উঠতে পারো কিভাবে উত্তরটা লেখা উচিত, অবশ্যই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিও। চলে যাবো একেবারে শেষ প্রশ্নে। শেষ প্রশ্নে যাওয়ার আগে বলি, তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভকামনা থাকলো। তোমাদের কালকের পরীক্ষা যাতে খুব 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 ভালো হয়, তার জন্য এই চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে অনেক অভিনন্দন, অনেক শুভকামনা থাকলো। দেখে নাও লাস্ট প্রশ্ন। একেবারে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো চিত্রসহ বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক বিশ্লেষণ করো। এই যে প্রশ্নটার কথা বলছি, এখানেও চিত্রসহ বলেই দেওয়া আছে। 5 নম্বরের প্রশ্নে অবশ্যই ছবির ওপরে জোর দেবে এবং এই যে 4টে প্রশ্নের কথা বললাম, এই 4টে প্রশ্ন যদি তুমি ভালো করে দেখে যাও, আমি বলে দিচ্ছি 5-এর 1 এই দাগে দুটো প্রশ্ন অতি অবশ্যই তুমি লিখে আসতে পারবেই। হয়তো দেখবে 4টের 4টেই তুমি কমন পেয়ে গেছো। তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা থাকলো।